বাবা লাও মারো। এই গায়ের লোকগুলো বুঝতে পারছে না পারছে, যা বড় বড় বাবা আমরা যখন আসেছি তখন আর কোনো অসুবিধা নাই, আমরা সমস্ত গ্রামবাসীকে জানাই দেবো। বলছি শুনে নাও, এই গায়ের সমস্ত মাসি পিসি কাকি পিসি দিকে কাকা খুড়া মশা পিসা যত আছে বাবা সবাইকে জানাই দিচ্ছি, বুঝলে না? ছেলেগুলা আসবে গো বাবুরা। বলছি শোনো, আজকে আমরা নিমাই ঠাকুর আর বিষ্ণু পিয়ার বিহান আমরা চুকান নিয়েছি, যা বড় বড় বুঝলে না? সকাল সকাল হরি বল ভাই, এই হরি বলটা চুকান দিলে আমরা খালাম। এদিকে সিং পাঠি মানে একদম বরযাত্রা চলে আসবে, বলতে কথা নয়। নিমাই মন্দির তৈরি দিয়ে আর বাবু সবাইকে জানা সবাইকে আমি কত সুন্দর তৈরি আসতেছিলি আর পেছন দিকে আমি নামটা ঠেলে ফেলাই পড়ে গেলি না, ফেলে দিলাম কোনো বুঝতেই নাই, বললি যাবটে বলে। আর কার মুখ দেখে যে ঘুমাই উঠেছিলি বাবু, আঁকিয়ে যাবটে বলে। এরে বাবুরা বলি, এই ফেরি গ্রামে তোদের সকালে তো কিসের রিজ লেগেছে? হ্যাঁ, যে পুরা সিঁড়ি পারে নিয়ে গোটা কোলে একদম উল্কা পাত করে দিচ্ছি বাবা। এ বাবা বিষ্ণু পিয়ার বিধান আমরা চুকান নিয়েছি, সেই আমরা বরযাত্রা সবাই মিলে একটু ভর্তি করতে করতে বুঝতেই পারছো চক্র আলু তো বলবি তো তোমার বাঁকার থেকে ভালো কিছু ভালো করে সালা বাঁকার থেকে ভালো পেনটা করতে গেলে করেছিল। এ বাবুরা আমি দেখছি, আমি যখন কোলে দিকে বাইরে হাঁটছি তোরা তোদের সঙ্গে দেখা হয়েছে, তখন আমাকে থেকে তারা গুজর 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 সালারা হাসছিস। হ্যাঁ, কি ব্যাপার বলে একটু বল না দেখি। এ দাদা কি আর বলবো তোকে, তোকে মারি তোর কাণ্ড থেকে আমার আইনে যে পেটটা দুঃখ হয়ে গেল রে বাপ। পরিষ্কার করে বল কি বলছে, আমার ডাউট লাগছে কেন তোরা হাসছে? বলছি শুনে নাও, এটা ডাউটের কিছু নাই, একদম আউট করে দিয়েছো তুমি যা করেছো না। বলছি হ্যাঁ দাদা, এখনকার ছেলা ছেলেকে কি আর বলবো, এই বুড়া লোক গুলা যদি এত হতে মতো করে। বলছি শোনো ডক্টর, যদি কাজ থেকে আইসো বলছি
সবার পেনের চেনটা আগু দিকে থাকে আর তোমার পেছন দিকে তুই আমার সঙ্গে আসতেছিলি আমাকে বলবার পার না যেমনি অচপথ হয়ে গেছে দেখুন মাল এত লোকের পাশে আমাকে প্রেস্টিজ পাম্পচার করে দিচ্ছে এই বিড়ি গ্রামে আমার একটা প্রেস্টিজ বলে কথা সবাই আমাকে এক নামে জানে জানি না তো বলছি এ বাবু শুনিলে কেসটা কি হয়েছে গ্রামে ওস্তাদ ওদিকে অজিত কুমার আর এদিকে সুখেন ডাক্তার দুটা বডির নাচ চলতেছিল বুঝলি না তো আমি এই বুড়িটাকে ছাড়িয়ে টুকু আইসিয়েছিলি এত তাল করে নাচ দেখে যাই একটু ঘুমাই দিলে বুড়িটা একে টাইম নিয়েছিলি বুঝলি না আর যেই সারা চোখটা লাগিয়েছিল তোদের ওই সিঙ্গি পাটির আওয়াজ ভাঙে ঘুমটা গেল ভাঙে রে আর সারা পেনটা কম ধরে যে হচ্ছ কত করে পড়িয়ে চলে হয়েছিল বুঝতে নেই বলে বুঝে শুনেলে এই বীর গ্রামে আমার তার বিরাট সুনাম আছে বুঝলি না সবাই আমাকে এক নামে জানে বাবু তো বলছি কি এই কেসটা কাকেও জানাইস না যদি জানিয়ে যাই তো আমার ওই ওই দায় হয়ে যাবে রে বলছি শোন বাই চান্স যদি কেউ জিজ্ঞাসা করে না তুই যা বলিয়ে দিবি 2025-এর স্টাইল ওঠে রে এ বাবা রে ইমাই ভাগে দেখছি না বললো কি বললো যদি কেউ সুজাই তবে এ মারো হে দাদার আগে আমার লোকটাকে হত্যা পথ করে দেবে দেখছি না আসো গো আসো চলো চলো জানাই গো লাস্টে চড় দিয়ে কান ধরে বলো তুমি বলতে করে যাবো আগে আমার অন্তরে কাঁদে আমার জীবন খাওয়া সুপনে তুই ওহর আমার লোকটাকে দিল সকালে ছিল বাইরে দোষটা আমাদের এই মোটে বুঝলি আগে দুটো পিছনে নাচতে ছিল আর আমার কুরকুর লেগেছিল যে বলে দোষ নাচবো আর সালা আমাকে দেখলো তো ওটা ওদের দোষ হয়ে আপনাদের বলে আমরা বলিস না শোন লে এর বাবার অনেকটা চাঁদে জানলা ভালো করে হাত ধরে নাচ চলে যাবো ওটা বলে আগে আমার অন্তরে কাঁদে আমার মনে হায় রে জীবন খাওয়া সুখনে তুই বড় তাসারে আগে যদি জানতি তবে সজাই সকালে তোমরা মনে পড়ে ওরে পরে বুঝলি আমি তার জানা বঠি রে ওরে সুজুকুলু কা বঠি আগে যদি জানতি কবে সজাই পরে পরে বুঝলি তাল চানা বঠি রে সুজুকুলু বঠি কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে ভাষুকুনি তো চলো
মোটা মোটা ইনজেকশন দেখা থেকে ডাক্তারটা এনেছি, এটা কোন মানুষের গরু মানে ডাক্তার কোন গরু তোমরা হামালা নাই কেন আমাকে আমাকে ভেঙা নাই ডাক্তার বলি বলি সময় হাতে প্রেসার মাপে তুমি ঠেকটাই বাঁচছো। আরে বাবা নিজ দিকে চলে যায় প্রেসারটা, তোরা বুঝবি না সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। তারা আমাকে ওষুধটা দিতে দেয়, ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমার ওষুধটা দিতে দেয়। দাঁড়া 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 আমি ওষুধটা দিচ্ছি। ওষুধটা করে এখানে ছিল যে এর কে নিলে রে সেই বাবু চকলেট নয় শোনা আমার খালি তো করে আমি দুটা খালি দাদা এ দেখছি একে তো তারা পেটটা খুলে আগার দিনে ঢোকায় আর তোকে বেলুনের মতন খুলে যাবে যাবো আমি ওষুধ দিয়ে যাবো শেষ করে তার আগে ওই বাবুটাকে ওষুধটা দিতে হবে। শুনে নাও এটা সকালে এটা সন্ধ্যায় একটা খালি পেটে একটা খাওয়ার পরে বুঝলে না তো যাবো না আমি এখন চললি আমার আপনার দিকে ডাক আছে বুঝলি আমার ইয়াটা ফোন করে পাঠান দেবে যাবো এখন আমার সময় নেই যাবো না বাবা ঠিক আছে চললি বাবুরা হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু ভালো করে আসবে এগো মাছি পিছিয়ে ডাকি যে ঠিক তোমরা মাথা পড়টা শুকান বেরোবো বাবা দেখো তোমরা আর ভালো না যত আছো সবাই চলে আসো বরকনাকে তোমরা যেটা শুরু করলাম তো দেখছো না এই ছেলা ছোকরা এখন যুগ বাবা মদ খাই কথা হচ্ছে বলে করছে বাবা
ডাকলে তো লোকের মন হয় ঘুরে বলছে এবার যদি আছে তো কি বলতে ঘোটা বন্ধ হয়ে যায় এই শালারা তাকে ইশারা করছে রে বাবা এই ও বলি তুমি ওদিকে যাও আমরা তো ওদিকে যাও তুমি হ্যাঁ ঠিক আছে বলছি এগো বলি ঘর থেকে ভালো আছে না সবাই সব ভালো আছে তুমি ওদের মাথা পড়তে ঢুকাই না আচ্ছা জানে নাই কিছু না তুমি একটা দিন জমা রাখবো না বলছি তোমার বড় ছেলেটা যেটা ওই চাকরি হবো ওটা হয়েছে না নেই আছে গো হয়েছে অত ঠিকই আছে তুমি তোমাকে পরে গল্প করতে টুকু বিয়া করতে চুমাইনি বাবা যাই বাবা এখনকার নতুন বহু ছিল এই তোমার কোনো নিয়ম কানুন জানে কি না জানে তো যা বড় বড় আমি যখন আছি তখন অসুবিধা হবে जब देखो लड़की देखो मेरा दिल दीवाना जय बाबा बोली ছেলেটা এই বাবা বলি তোমাকেই বলছি বাচ্চা শুনে নাও এই ছামড়া তলের নিয়ম কানুন যদি তোমার অজানা আছে তো তুমি মারো আপকেটুকু শুনে নিবে বুঝলে তো আমি এই বীর গ্রামের সমস্ত বিয়া ঘরে থাকি গো আমরা সবাই ডাকে বুঝলেন তো কিতনা প্যারা তুঝে রব নে বানায়া ঠিকার দেতা রহো এলো এই মারি বিয়ে দেখেছিলাম আর প্যান্টটা গোটায় খুশি গেছি বলি তুমি আমাকে কোনো বলছে না দিগো এগো তোমাকেই বলছি আমরা তো তোমায় সবাইকে ভালছি তোমাকেই ভালছি আসলে তোমার প্যান্টটা খুশি গেছি কোনটা প্যান্টটা খুশি গেছে বলছি কোনটা মারি ওই প্যান্টটা কারেন্টটাই মানুষ হে ভগবান বলছি কি হ্যাঁ বলো তখন লাইনটা বলছি বলতেই পারছি না কেন মুখে এক কাজ আছে নাকি বলছি কি তোমাকে তোমার চিনে লাগছে ও তুমি উপর বলে পূর্ণিমা বসানো এ মা তোমার মায়ের মনে পড়ে নাকি হ্যাঁ যখন কলেজ যাচ্ছি তুমি আমার মনস্থাকে চাপিয়ে যাচ্ছ যেমন পূর্ণিমা আমি তোমাকে জমা পছন্দ করছি কিন্তু তোমার বাবা তোমাকে বিয়ে আনিয়ে দিল সেদিন আমাকে তার লাগিয়েছিল কাছে লাগান দিন বাবাকে চুপ করে মারো বিয়া করতে বাইরে দিয়ে ছেলে কাঁদছে বাবা আমি মনে করলি কারো ছোট জানা কাঁদছে আর এই কিনা যে দেখছিলাম সামরা তলটাই বললাম ওরা বেবাজে বেড়ির মতন তো বলে তুই কাঁদছি যে তুই ওখান যা কেন তুই আমার আগে কর আমার দিনের ব্যাপার বলা বলছি দেখছো না দাদা এইটা আছে ঘর কলি যুগ এই জন্য একটা কথাই বলে না যে ছেলে মাতালে পাড়া সেই চালা পুরো আমার তাহলে ফোন নাই বাবা দাঁড়া তো দেখে নিতে বেদার মজা এদিকে তুমি কবে এসেছো দেখো কান্না তুমি কবে এসেছো আমি কালে এসেছি তোমার বড় আছে না নাই আছে আর তুমি কতদিন থাকবে আমি আজকেই যাব থাকো না থাকলে কি করে হবে আমি তো কাপড় দোকানটা থাকি পারলাম নাই তোমার ফোন নাম্বারটা দিবে জানো ফোন নাম্বারটা তো আমাদের দেয়াই আছে লিখে দিবে যাই পার্সোনাল বলে কিছু নাই বুঝলে নয় হয়তো বলতো ছামড়া তোর গল্প করে না বলে দিব আরে বলছি কি তোকে আমি তখন বলছি যেটুকু সাবধান হয়ে থাক বুঝলি মেয়া ছেলে ঘরে আছে ছামড়া তলটা তুই এমন কাজ করিস না মারি তোকে বলতে লজ্জা লাগছে আর না বললে চলছে না বুঝিস বেশি ফফদলালি করিস না কেন তুই এখন যা আমি দেখছি ইম্পর্টেন্ট কাজ করছিস তোর ইম্পর্টেন্ট কাজটা পরে করবি শুন কেসটা কি হয়েছে বলে দিছি আমি বলছি তোর প্যান্টটা কইছে গেছে উঠাই রে ওটা দোকান বলি কি হবে না বলি যেটা বলছে কারণটাই মারো সারা কারণটাই মানুষ মারা গেছে ওটা ঠিকই শুনতে পাইছে আর প্যান্টটা কইছে গেছে ওটা ঠিক আছে দাদা তার মজাটা বুঝাতে শালা অনেক তোর মজাটা বুঝাতে এটা কি বলে এটা
শালা আমার প্রেমটা কখনোই খুশি পড়ে গেছে পিটিশনটা দেখলো না করি বাবা পালাই দিই বাবা রে এ বাবুরা যাবো না বড় আমদানি করুন নাই বুঝলি তো চল জলদি করে বড় করে ওঠা আর একটা গান ধর আর চল বড় করে ভিতরে দেবো অতরা চুল ভাঙা নিয়ে আমি রাইতে ঘুমাবো পানে পানে ঘুষুর ভাষার কথা বলিব অতরা চুল ভাঙা নিয়ে আমি রাইতে ঘুমাবো এমনি যতটুকু নাইতে দিয়ে পানে পানে ঘুষুর ভাষার কথা বলিব অতর গরম রজনী গন্ধা যেমন মিষ্টি পাবে লাল করে চমনে মিষ্টি পাবে লাল করে যাবো না